আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিস্থিতির একটি আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো অনেক অপেক্ষার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তা বিজ্ঞপ্তিতে তারা কিছু শর্তসমূহ প্রকাশ করেছে। তো আমরা শর্তাবলীগুলো দেখার জন্য সরাসরি নোটিশে চলে যাব। আমরা সরাসরি নোটিশে চলে আসলাম। এখানে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 23-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষর স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন 11 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে শুরু করে 23 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত চলবে। তো প্রথম লাইনেই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপ, অর্থাৎ এরপরে আর কোনো রিলিজ স্লিপ দেওয়া হবে না। এই দ্বিতীয় এখন যারা এই 11 তারিখ থেকে 23 তারিখের ভিতরে যারা আবেদন করতে পারবে না, তারা এই বছরে তারা আবেদন করতে পারবে না, পরবর্তী বছরের জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। সুতরাং সবাইকে সতর্কভাবে 11 তারিখের থেকে 23 তারিখের ভিতরে সুন্দরভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো পরবর্তীতে বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী অর্থাৎ প্রথম পর্যায়ে, ঠিক আছে, যারা মেধা তালিকায় চান্স পায়নি, এবং মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি, মানে প্রথম পর্যায়ে যারা স্থান পায়নি এবং যারা মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হননি এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, দ্বিতীয় পর্যায়ে 7 তারিখ জুলাই মাসের 2024 তারিখ থেকে 15 তারিখ 7/2024 তারিখ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়েছে, সেই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি এবং প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে কিন্তু চান্স পাওয়ার পরেও ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি যারা বাতিলও করে ফেলেছে তারাও, এবং যারা দ্বিতীয় পর্যায়ে 7 তারিখ জুলাই মাসের 2024 তারিখ থেকে 15/7/2024 তারিখ পর্যন্ত যারা প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করেছে, সেই সকল আবেদনকারীকেও মেধা তালিকায় স্থান পেতে হলে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এবং পরবর্তীতে বলা হয়েছে কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সেই সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদনকারী প্রাথমিকভাবে নিশ্চয়ন করেনি তারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এখানে উল্লেখ্য যে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 17 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে ভর্তি বাতিল করে আবেদন করতে হবে। অর্থাৎ বর্তমানে কেউ যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে এবং তারা যদি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই বর্তমানে ভর্তি বা 17 তারিখের ভিতরে বাতিল করে আবেদন করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করলেই ইম্পর্টেন্ট নোটিশ অপশনে গেলে জানা যাবে। নিচে আবেদনের সময়সূচি আমরা দেখতে পাচ্ছি 11/9/2024 থেকে 23/9/2024 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা। তো এখানে কিছু শর্তসমূহ উল্লেখ করা হয়েছে, আমরা বিস্তারিত একটু পড়ে দেখি। 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ। এখানে বলা হয়েছে রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। সুতরাং যারা আগে অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে একটা অ্যাপ্লিকেশন লগইন অপশনে গিয়ে তাদেরকে তাদের রোল নম্বর ও পিন দিয়ে এন্ট্রি দিতে হবে। এই পর্যায়ে আবেদনকারীর কলেজ সিলেকশন অপশনে গিয়ে বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজ তার ভর্তিযোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পারবে এবং আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য বিষয়ে পছন্দ করে নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে।
এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 5টি কলেজ বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করবে। গ নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না এবং কোনো ফিও প্রদান করতে হবে না। সর্বশেষ বলা হয়েছে সংশ্লিষ্ট কলেজে কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। সুতরাং কোনোই কাজ নাই, শুধু অনলাইনে অ্যাপ্লিক্যান্টস লগ ইন অপশানে যে রোল নম্বর ও পিন দিয়ে এন্ট্রি করতে হবে, তারপরে তোমার পছন্দ অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করতে হবে। এটাই তোমার সর্বশেষ কাজ, এরপর আর কোনো কাজ নাই। তারপরে পরবর্তীতে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, আমি ইনশাল্লাহ আর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।